নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভলিউম 1-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস এই তিনটি বিষয়ের সমাধান হবে। অলরেডি আমি তোমাদের ভূগোলের সবগুলো সেটা আলোচনা করে দিচ্ছি। ইতিহাস চলছে, বাংলা আরম্ভ করব, তাই এখন আমি ইতিহাসের একটি সেট আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 247 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল হলদিবাড়ি হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এটাকে আমি তোমাদের সামনে 1 থেকে 5 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। অপশান গ-তে বিনায়ক দামোদর সাভারকর। 1.2 কার সভাপতিত্বে জমিদার সভা গঠিত হয়? অপশান ক-এ রাধাকান্ত দেব। 1.3 বন্দে মাতরম সঙ্গীতটি আমরা পাই? অপশান খ-এ আনন্দমঠ উপন্যাসে। 1.4 ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো? অপশান ক-এ সন্দেশ। 1.5 কলকাতা স্কুল বুক সোসাইটি তৈরি হয়? অপশান ক-এ 1817 খ্রিস্টাব্দে। 1.6 বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন? অপশান ক-এ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1.7 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন? অপশান খ-এ রাসবিহারী ঘোষ। 1.8 বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলেছেন? অপশান খ-এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.9 তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? অপশান খ-এ মেদিনীপুর জেলায়। 1.10 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন? অপশান ক-এ লালা রাজপথ রায়। বিভাগ খ-এ লক্ষ্য করো উত্তরটি। 2 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো উপবিভাগ 2.1 কস্তমের সঙ্গে খস্তম মেলাও। মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। এরপরে বিভাগ গ-এ 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে 3.1 রয়েছে ভারত সভা গঠনের উদ্দেশ্য কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.3 একা আন্দোলন বলতে কি বোঝো? কারণ এখান থেকে শুরু করবে, প্রসার ছড়িয়ে পড়ে এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3.4 স্বদেশী আন্দোলনের প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। জাতীয় শিক্ষা পরিষদ স্বদেশী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পরিষদ 1906 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এই পরিষদ ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির উপর ভিত্তি করে শিক্ষা প্রদানের জন্য কাজ করে। 3.5 ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল? এখান থেকে শুরু করবে, পরাজিত করেন এতটা পর্যন্ত লিখবে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। 4.1 মহারানীর ঘোষণাপত্র কি? এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ?
পরের প্রশ্ন 4.2 আধুনিক বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। এখান থেকে শুরু করো। পরপর লিখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.3 আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখো। মহারাষ্ট্র, দেখে নাও উত্তরটি। বাংলা, অন্যান্য রাজ্য, শ্রমিক আন্দোলনের তীব্রতা, মূল্যায়ন, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ দাগে বিভাগ 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2 ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানা প্রসার ও শিক্ষার বিস্তার কীভাবে হয়েছিল তা ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠার সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এই ভিডিও লাস্ট প্রশ্ন 5.3 কোন সময়কে ভারতের সভা সমিতির যুগ বলা হয়। 19 শতকের দ্বিতীয়ার্ধকে ভারতের সভা সমিতির যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।